শুধু রপ্তানি আয় বাড়ানো নয়, দেশে কর্মসংস্থান বাড়াতেও বাংলাদেশি পণ্যের বৈদেশিক বাজার খুঁজছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিযোগ্য পণ্যের বহুমাত্রিকতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, পণ্য রপ্তানির জন্য শুধুমাত্র ইউরোপ আমেরিকার উপর আর ভরসা নয়, নতুন বাজার বাড়ছে বাংলাদেশের। একই সাথে বাড়ছে পণ্যের পরিধি। অর্থনীতিবিদরা বলছেন, দেরিতে হলেও এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। গত 2022-23 অর্থ বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন এবং ফ্রান্স বাংলাদেশ থেকে $29 বিলিয়ন পণ্য কিনেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে রপ্তানির ক্ষেত্রে 17% নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, জার্মানি থেকে 12.74% এবং যুক্তরাজ্য থেকে রপ্তানি আয় হয়েছে 9.55%। এছাড়াও স্পেন ও ফ্রান্স থেকে আয় হয়েছে যথাক্রমে 6.62 ও 5.92%। অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ বলছেন, বাংলাদেশের রপ্তানি বাজার এখনও হাতে গোনা কয়েকটি দেশ এবং তৈরি পোশাকের মতো কয়েকটি পণ্যের মধ্যেই সীমাবদ্ধ। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় শুড হ্যাভ বিন এনগেজ 3 থেকে 4 বছর 5 বছর আগে হওয়া উচিত ছিল। এবার রপ্তানি আয় ও দেশে কর্মসংস্থান বাড়িয়ে এই অভিযোগ থেকে বের হতে চায় সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খোঁজা হচ্ছে নতুন বাজার এবং বাড়ানো হচ্ছে রপ্তানি পণ্যের বহুমাত্রিকতা। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হলো আমাদের 170 মিলিয়ন পিপুলের জন্য কাজের ব্যবস্থা করা এদেশের। সো এই কাজের ব্যবস্থার জন্যই আমাদের এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, শুধুমাত্র গার্মেন্টস ওয়ার্কার দিয়ে তো হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে আমাদের বেশি বেশি করে নতুন বাজার খোঁজা এবং নতুন নতুন প্রোডাক্টকে এই সাথে সম্পৃক্ত করা। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যদি এগুলাতে, এই নতুন করিডোর গুলাতে তাদের ট্রানজাকশন ওপেন করে, তখন দেখবেন যে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে এক্সপোর্ট এবং এটা এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য একটা বিরাট একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশি পণ্যের প্রধান সর্বোচ্চ দেশ যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির 88%ই তৈরি পোশাক, দ্বিতীয় সর্বোচ্চ গন্তব্য জার্মানি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পোশাকের বাইরে গিয়ে এবার চা, পাট, চামড়া, হস্তশিল্প সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। শুধুমাত্র গার্মেন্টস না, গার্মেন্টসের সাথে লেদার, জুট, চা, এগুলাকে আমরা কিভাবে ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও তৈরি করে আমরা মার্কেট অ্যাক্সেসটা করতে পারি এবং ফোকাস রিজনাল আসিয়ান কান্ট্রিগুলা, সাউথ ইস্ট সাফটা এগ্রিমেন্টের আন্ডারে আমাদের সারাউন্ডিং যে কান্ট্রিগুলি আছে, ইস্ট এশিয়ান কান্ট্রি, কোরিয়া, চায়না, জাপান, ইটস এ হিউজ মার্কেট। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে কানাডা বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ থেকে নিতে চায় পোশাকের বাইরে আইটি সহ অন্যান্য পণ্য। তারা বিনিয়োগ করছে এনি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেটা ক্যাশ ফ্লো আছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।